That's why I'm taking 21 days challenge for changing my life. আসসালামু আলাইকুম। 21 days চ্যালেঞ্জ আজকে হচ্ছে ডে 2। সো আজকে আমি ঘুম থেকে উঠে মসজিদে চলে আসছি। আজকে মসজিদে নামাজ পড়বো, এটা হবে আমার প্রথম টাস্ক। তারপরে নামাজ শেষে ইনশাল্লাহ আমি এক্সারসাইজ বা বাকি যে টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করবো। মসজিদ চলে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন জামাতের সাথে সালাত আদায় করা। সো ফজরের সালাত আদায় করে আসলাম। আসলে আমি চাই আমার প্রতিটা দিন এবার ফজরের সালাত দিয়ে শুরু হোক। আর এর পরবর্তী টাস্ক হচ্ছে আমার এখন গিয়ে কিছু খাবার খেতে হবে, তারপর যে আমার এক্সারসাইজের রুটিনটা আছে ওটা ফলো করতে হবে। সবাই আমার সাথে থাকুন। সো এখন আমার কাজ হচ্ছে যে আমার ব্যাগটা গোছাতে হবে। অবশ্যই আমার রুটিনের মধ্যে কিন্তু এটা একটা কাজ যে ব্যাগ গোছানো। তারপর এইদিকে আমার কিছু খাবার আছে, খাবার খাবো অ্যান্ড বাইরে এক্সারসাইজ করার জন্য রেডি হব। আমার ডাক দিই, আম্মা আম্মা ফজর নামাজ পড়বো না, তো উঠো। এদিক দিয়ে আমার ব্যাট গোছানো শেষ। আর এদিক থেকে দেখেন আমার এই যে কফির জন্য করছি। আমার সকালে যেই খাবারটা খাই সোলার সাথে এটাও খাচ্ছি অ্যান্ড তারপরে রেডি হয়ে যাবো বাইরে যাওয়ার জন্য। তার জন্য আমি অবশ্যই দুঃখিত, বা আমার দ্বারা যদি কারো ক্ষতি হয় আমি মাপ চেয়ে নিচ্ছি। হারা যাবে না, হারার কোনো প্রশ্ন নাই। আর হ্যাঁ, একজনে কমেন্ট করছে যে এই চ্যালেঞ্জ কেন। বলতেছি চ্যালেঞ্জটা আমার নিজের জন্যই, নিজের মধ্যে নেগেটিভ থিঙ্কিংগুলো দূর করার জন্য। অনেক নেগেটিভিটি কাজ করে, এই জন্য যদি আমি একটা রুটিনের মধ্যে আসতে পারি, একটা ভালো মাইন্ডসেট ক্রিয়েট করতে পারি, তাহলে আমি হয়তো নেগেটিভিটি থেকে দূরে থাকতে পারবো। আর লাইফে কিছু করার জন্য, নিজে সাকসেস হওয়ার জন্য, নিজের লক্ষ্য পৌঁছানোর জন্য এই নেগেটিভগুলোকে দূর করা অনেক বেশি জরুরি। দ্যাটস ওয়াই আই এম টেকিং 21 days চ্যালেঞ্জ ফর চেঞ্জিং মাই লাইফ। লেটস সি হোয়াট হ্যাপেনিং আফটার 21 days. See you. I'm ready. Accept my challenge. সো অলরেডি 7টা বেজে গেছে, 7:03 বাজে। আর এখন আমার এক্সারসাইজ খালাস, আজকের মতো এক্সারসাইজ শেষ। ইনশাল্লাহ কাল খাবার হবে। আর সো এর পরবর্তী যে টাস্কগুলো আছে, গোসল করতে হবে, ব্রেকফাস্ট অ্যান্ড দেন 1 hour উইথ কম্পিউটার। সো আই এম রেডি ফর নেক্সট টাস্ক। লেটস গো। এটা হচ্ছে আমার ফার্ম। সো আমি ছোটো করে একটা ফার্ম আছে আমার, কয়েকটা মুরগি পালি। সো বর্তমানে খুব ভাইরাস খুব আক্রমণ করতেছে, এই জন্য প্রতিনিয়ত জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ একবার যদি ভাইরাস হয় তাহলে কিন্তু আমার মুরগি সব মারা যাবে। আর সেই বিষয়ে আমি খুবই সতর্ক থাকার চেষ্টা করতেছি আর কি। সো এখন আমার পাখি এই যে মুরগিগুলোকে খাবার দেবো, খাবার পানি দেবো, দিয়ে তারপর আমি গোসল করবো আর কি। গো ব্যাক না, এই অবস্থা, এটা একবারে ছোটো। সো পানিগুলো আগে দেওয়ার ব্যবস্থা করি। সো আমার 1 ঘন্টার এখন আমি আছি কম্পিউটার ডেস্কে। আমার চ্যালেঞ্জের মধ্যে একটা টাস্ক হচ্ছে কম্পিউটারের ক্লাস করা। আমি এখন কম্পিউটার ক্লাস করছি, ট্রেডিং করতেছি না, এটা মূলত ডেমো অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন যে ডেমো অ্যাকাউন্ট আমি ট্র্যাক করতেছি, যে কোনো একটা ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি নিজে বিল্ড করার চেষ্টা করতেছি, ঠিক আছে। সো
আমার 21 ডেজ চ্যালেঞ্জে আজকে হচ্ছে ডে নাম্বার 2। সো আমি নামাজ পড়ে দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। সো এখন আবার কাজে বের হব, কিছুক্ষণ কাজ করতে হবে, যেহেতু আবার আসরের সময় আবার কাজ আছে। আসরের সময় আমার বাইরেতে ঘুরতে যাবো, নয়তো সাইক্লিং করবো। সো এই সময়টা এখন আমার একটু কাজ করতে হবে, কাজের জন্য এখন কাজের উদ্দেশ্যে বের হবো। শুধু দুইটা জায়গায় যাবো কাজ করার জন্য। একটা ওয়ার্কশপে যাবো, সেখানে কাজ আছে, এবং আরেকজনের বাড়িতে যাবো, সে কিছু পাখি নেওয়ার কথা ছিল, সো তার সাথে দেখা করবো। সো আমার হাতে যেগুলো দেখছেন ক্যারেটের মধ্যে ডিম আছে, এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম। ওরা যদি বলতে পারেন এগুলো ডেলিভারি দিতে যাচ্ছি না, আমার ফুফতো ভাই এইগুলো আমাকে বলছিল ডেলিভারি দিয়ে আসার জন্য, দিয়ে আসতেছি। সো 1 কেট ডিমের দাম হচ্ছে আপনার 157 টাকা। 57 টাকা তো দিবে না, 150 টাকা দিবে। সো 1 কেজি কোয়েল পাখির ডিম আসলে রাজন করে গেছে। সো এখন নামাজ পড়তে হবে। একটা মসজিদ আছে, তো আমি আমাদের মসজিদে যেতে পারবো, মাত্র আজান করছে। আজানের পর আরো 15 মিনিট সময় থাকে। আমার মসজিদে সময় লাগবে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট। তো বিকালবেলা যদি আমার প্রিপারেশন ছিল না, কিন্তু আমাদের যে স্টেডিয়ামের মধ্যে আজকে খেলা আছে, আমাদের গ্রামের এই 2 পাড়ার খেলা, কামারপাড়া ভার্সেস আমাদের পাড়া। তো আজকের খেলার আমাদের টিমের যে ক্যাপ্টেন সে হচ্ছে আমার চাচ্চু, ঠিক আছে। শান্ত হচ্ছে আমাদের টিমের ক্যাপ্টেন। সো শান্ত এখন কিছু কথা বলবে আমাদের টিমের উদ্দেশ্যে, আমাদের টিমকে একটা মোটিভেশন দিব, ঠিক আছে, যাতে আমরা ভালো পারফর্ম করতে পারি। সো আমার চাচা আমাদের আজকে টিমের ক্যাপ্টেন, সে আমাদের উদ্দেশ্যে কিছু বলবে, মোটিভেশন দিবে। চাচা প্লিজ সে সামথিং, বলো কিছু। আজকের খেলাটা হচ্ছে আমাদের এলাকার সাথে আরেকটা খেলা, তাই আমরা খেলাটা রাখছি আজকে একটা উদ্বোধনী ম্যাচ। তাই আজকে একটা খেলা, এই খেলাটার মাঝে আমরা সবাই খেলাম, সবাই মিলেমিশে খেলতাম। মানে কি কই আমি আমরা একই গ্রামের সবাই মিলেমিশে খেলবো, ঠিক আছে। এই যে বেতাটা দিবা না, কিন্তু আমার বিপক্ষ দলের লোক, ঠিক আছে, বেতাটা দিবা না, সবাই আসতে খেলবা, সুন্দর সেরে খেলবা আর খেলাধুলা করবা, ঠিক আছে। সবাই খেলাধুলা করবা, মাঠে আসবা, ঠিক আছে। সো ফাইনালি আমরা উইনার। যে ম্যাচটা আমরা এই মিশনের নাম ছিলাম, যে ম্যাচটার জন্য, সেই ম্যাচটা আমরা 5-0 গোলে আমরা বিজয়ী হলাম, ঠিক আছে। আমরা 5-0 গোলে। কাকা ম্যান অফ দ্য ম্যাচ কে আমি নাকি? ম্যান অফ দ্য ম্যাচ আমাদের কাকা, খুশি হইলাম, আমাদের ম্যান অফ দ্য ম্যাচ, বিরাট খুশি হইলাম, ঠিক আছে, বিরাট খুশি হইলাম। এবং আজকের দিনটা এখানে সমাপ্ত। দেখা হচ্ছে কাল, ঠিক আছে। আল্লাহ হাফেজ। ডে 3।